সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিলেট সরাসরি সম্প্রচারে। আমি তালুকদার। হকার উচ্ছেদের পর এবার কিন্তু সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি গ্রিন এবং গ্লিন সিলেট সিটির যে প্রতিশ্রুতি নগরবাসীকে দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের শুরু থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আজকে আমরা যেমনটা জানতে পেরেছি, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা নামে একটি সংগঠন, তারা দীর্ঘদিন ধরেই সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় পরিবেশকে পরিষ্কার করতে, সুন্দর করতে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং তাদের সাথে এবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী তিনিও সম্পৃক্ত হয়েছেন এবং সিলেট নগরীর যে বিখ্যাত চাঁদনী ঘাট আছে সেইখানে সুরমা নদীর পাড় থেকে তিনি আবর্জনা পরিষ্কার করতে আমরা দেখেছি। তবে তীব্র এই গরমের মধ্যেও কিন্তু এই ধরনের কার্যক্রমে স্কুলের শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করা হয়েছে এবং তাদের অংশগ্রহণে এই ধরনের কার্যক্রম চলার কথা থাকলেও শেষ পর্যন্ত কিন্তু মেয়র মহোদয়ের অনুরোধে আমরা দেখেছি স্কুলের শিক্ষার্থী যারা আছেন এখানে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটি অংশগ্রহণ করার জন্য শেষ পর্যন্ত সেখানে অংশগ্রহণ করেন। তবে এখন মেয়র তিনি এই যে সিলেট গ্রিন এবং ক্লিন সিলেটের প্রতিশ্রুতি নগরবাসীকে দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি বলেছেন তিনি কাজ করছেন এবং করে যাবেন। এরই ধারাবাহিকতায় কিন্তু তিনি যেসব সংগঠন আছে, সামাজিক সংগঠন, তাদের সাথেও সবসময় একত্রে তিনি কাজ করে যাচ্ছেন এবং সিলেটকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যা যা করণীয় তার সবটুকুই কিন্তু তিনি করছেন। আজকেও আমরা দেখেছি তিনি এই ধরনের কার্যক্রম পরিচালনা করেছেন এবং সিলেটের সুরমা নদীর তীরে, অর্থাৎ সিলেটের বিখ্যাত চাঁদনী ঘাট আছে কিন ব্রিজের নিচে, সেই জায়গাটিতে তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন এবং সুরমাকে তিনি অংশগ্রহণ করেছেন এবং বেশ কিছুক্ষণ তিনি এখান থেকে ময়লা আবর্জনা যেগুলো ছিল সেগুলো পরিষ্কারের সরাসরি কাজ স্কুলের শিক্ষার্থীদের তারা একদমই ছোট জেলার তীব্র গরমের মধ্যে, আমরা জানি যে বাংলাদেশের মধ্যে 5টি জেলা এখনো স্কুল কলেজ বন্ধ রয়েছে, সেইখানে স্কুলের শিক্ষার্থীদেরকে এই ধরনের পরিচ্ছন্নতা অভিযানে তীব্র গরমের মধ্যে সম্পৃক্তকরণ কতটুকু যুক্তিকে তিনি আমরা মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। তিনিও বলেছেন কিনা শেষ পর্যন্ত কিন্তু এখানে স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণের কথা থাকলেও তারা প্রথমে যদিও এখানে উপস্থিত ছিলেন, তবে পরবর্তীতে আর যেটা আছে সেই অভিযানে কিন্তু স্কুল কলেজ পড়ুয়া বাচ্চারা তারা কিন্তু আর অংশগ্রহণ করেনি। তীব্রই গরমের মধ্যে তারা চলে গিয়েছেন মেয়র মহোদয়ের অনুরোধে। তবে তীব্র গরম, আমরা জানি যে তীব্র দাবদাহের কারণে হিট অ্যালার্ট চলছিল এবং স্কুল কলেজ সপ্তাহব্যাপী বন্ধ ছিল। আজকেই সারাদিন জুড়ে স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে, সিলেটেও কিন্তু এমনটাই হয়েছে। তবে স্কুল খোলার পরপরই শিক্ষার্থীদেরকে এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে তীব্র গরমের মধ্যে অংশগ্রহণ করানোর যৌক্তিকতা কতটুকু সে নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। দর্শক, এই ছিল সিলেটের সুরমা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট অবশ্যই সিলেট